আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি ঝোলের জন্য একটু পানি। যেহেতু আমরা ভুনা করব সেই জন্য বেশি একটা পানি দিব না, জাস্ট একটু গ্রেভি এবং চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা বলক চলে আসলে আমি এর ভেতর দিয়ে দিয়েছি 2টা টমেটো। আমি এখানে টমেটোগুলোকে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু আমার হাফ কুক হয়ে গেছে। এবার চুলার ফ্লেমটা একেবারে হাই দিয়ে এটাকে জ্বালিয়ে নিব, যাতে ঝোলের সাথে যত মশলা আছে সেগুলো যেন চিংড়ি এবং টমেটোর ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং সুন্দর একটা টেস্ট আসে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতের সাথে এমন একটু তরকারি যদি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন। আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।